আমি কোরআনে কারীমের দুটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল আল আহজাবের 44 এবং 45। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, আমি আপনাকে সাক্ষী হিসেবে প্রেরণ করেছি, সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি, ভয় প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। একই সাথে আপনি হলেন আল্লাহর দিকে মানুষদেরকে আল্লাহর হুকুমে আহ্বানকারী, এবং আপনি পৃথিবীর অন্ধকার দূর করে দেওয়ার জন্য আলোর মশাল। এই নবী চরিত্রের 5টি দিক এখানে আল্লাহ তাআলা তুলে ধরেছে। আমরা এখান থেকে একটি বেছে নেব যেটি তায়েফের সাথে সরাসরি সম্পৃক্ত। তিনি তায়েফের এই সফরটা করেছিলেন 50তম বছর বয়সে আবু তালিবের ইন্তেকালের পর। তিনি যখন মক্কায় বেশ কোণঠাসা এবং অসহায় বোধ করছিলেন, মক্কাবাসী থেকে ঈমান আনার ব্যাপারে এবং তাকে সহযোগিতা করার ব্যাপারে যখন মোটামুটি তিনি হতাশ হয়ে গেছিলেন, মোটামুটি সম্ভাবনা কম দেখছিলেন, তখন তিনি চিন্তা করলেন যে নতুন একটি এরিয়া চয়েস করি, সেখানে যে যদি কোনো সহযোগিতা বা সুবিধা করে ওঠা যায়, তারই অংশ হিসেবে তিনি তায়েফ সফর করেছিলেন। একজন দায়ী ইলাল্লাহ, এই আলোচনাটি আমাদের ওলামায়ে কেরামদের জন্য বেশি দরকারি, এবং দায়ী ইলাল্লাহ হিসেবে যারা কাজ করেন তাদের জন্য বেশি দরকারি। একজন দায়ী ইলাল্লাহকে কতটা চৌকস, কতটা পারদর্শী হতে হবে, কতটা জমানার জ্ঞান থাকতে হবে, ইতিহাসের জ্ঞান থাকতে হবে, তার সবগুলো নবীজির তায়েফ সফরের ভিতরে আছে। প্রথমত আমি বলবো যে তিনি তায়েফ সফরে গেলেন একটা অনির্দিষ্ট এবং অনিশ্চিত সফলতাকে সামনে নিয়ে, নিশ্চিত না। সাথে নিলেন তার খাদেম জায়েদকে, আর কাউকে না। তিনি পারতেন কিন্তু প্রথম শ্রেণীর তো খুব ঘনিষ্ঠ 2-4 জন সাহাবীকে নিয়ে যেতে পারতেন, একটি বহর নিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি জানতেন না যে এই সফর সাকসেস হবেন নাকি ফেলিওর হবেন। সুবিধাটা হলো এই যে ফেলিওর হলে একার ভিতরে সীমিত থাকলো, বাইরের লোকের জানা বোঝা না। আর ফেলিওর হওয়ার সম্ভাবনা বেশি ছিল, লট বহর নিয়ে গেলে মানুষের দৃষ্টিতে আসবে, খানিকটা সঙ্গোপনে এই সফরটি ছিল। তিনি দ্বিতীয় যে বিষয়টি, যে কার কাছে যে দাওয়াত দেয়া যায়, তিনি আপন 3 ভাইয়ের বাড়িতে যে উঠলেন, যারা তায়েফের নেতৃত্ব দিত, তাদের কাছে যে উঠে প্রথমে তাদেরকে দাওয়াত দিলেন। কেউ তার দাওয়াত কবুল করেনি। দায়ী ইলাল্লাহ হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তাকে, আর তিনি সে কাজেই গিয়েছেন, কিন্তু তার দাওয়াতে তখন পর্যন্ত খুব বেশি সাড়া হয়নি। তিনি আত্মীয়তার সম্পর্ক, তার কুরাইশ বংশের একজন মেয়েও সেখানে বিয়ে দেওয়া ছিল, সেই হিসেবে সেই পরিচয়টাকেও কাজে লাগিয়েছেন। এগুলা সব টেকনিক। আমরা যারা দিনের পথের দায়ী, তাদের এই সূত্র খুঁজে বের করতে হবে যে যাকে আমি টার্গেট নিয়েছি তাকে কোন সূত্রে, কোন দিক দিয়ে কাবু করা যায়। এটি প্রিয় বন্ধুগণ, তো কেন নবীজি দাওয়াত দিতে গেলেন? এই দাওয়াতটা শাফাত ভাই তিনি বলেছেন কিন্তু যেটি ফরজ কাজ, দিনের দাওয়াত দেওয়া ফরজ কাজ। আর আল্লাহ তাআলা আমাদেরকে নবীর মাধ্যমে সেই নির্দেশও দিচ্ছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ তাআলা বলছেন, তোমার রবের রাস্তার দিকে মানুষদেরকে তুমি আহ্বান করো। 1 নম্বরে কৌশলের সাথে, প্রজ্ঞার সাথে। 2 নম্বরে উত্তম নসিহতের দ্বারা। 3 নম্বর, তুমি তাদের সাথে যখন বিতর্কে লিপ্ত হবে তখন উত্তম কথা দিয়ে, ভালো ভালো কথা দিয়ে, শালীন কথা দিয়ে তারা আকৃষ্ট হতে পারে এমন কথা দিয়ে তাদের সাথে তুমি ডিবেটিং করবে। বিতর্ক বেঁধে গেলে আমরা ক্ষিপ্ত হয়ে বাপ দাদার গোষ্ঠী উদ্ধার করে ছাড়ি। তো বন্ধুগণ, কেমন হলো দাওয়াতি সফরটা দেখুন। রাহমাতুল লিল আলামিন, সারা দুনিয়ার জন্য যাকে আল্লাহ রাহমাত হিসেবে প্রেরণ করেছেন, সেটাও কিন্তু তারও একটি নজির তিনি তায়েফ সফরে রেখেছেন। তিনি যখন 3 ভাইয়ের বাড়িতে যে উঠলেন, সন্ধ্যা ঘনিয়ে এলো, তাদের সাথে তিনি রাত্রিকালীন সময় আলাপ আলোচনা করলেন। ফেল হলেন, একজন তার কথা ভ্রুক্ষেপই করল না,
আর একজন তাচ্ছিল্যের সাথে বলে দিল, তোমাকে বাদে কি আল্লাহ আর কাউকে নবী হিসেবে পেল না? নাউজুবিল্লাহ। কি দৃষ্টতামূলক কথা। আরেকজন কৌশলী হলো, সে বলল, তোমার সাথে আমি কথা বলবো না, এই কারণে যে তুমি যদি নবী হও তাহলে তোমার সাথে কথা বলে অস্বীকার করাটা আমার জন্য ক্ষতির কারণ হবে। তার মানে সে অস্বীকার করবে এটা ধরেই নিয়েই কথা বলছে। কথা বললে ভেসে যাব, খুব চালাক। আর যদি তুমি নবী না হও তাহলে তোমার মতো লোকের সাথে কথা বলে সময় নষ্ট করার সময় আমার নাই। দেখছেন, বেকায়দা চালাক। আমাদের সমাজে কিছু লোক এরকম আছে, তাদের পড়তে বলবেন, জ্ঞান অর্জনের কথা বলবেন, তখন আপনাকে একটা শ্লোক শুনিয়ে দেবে, জেনে শুনে করে পাপ, তার গোনা হয় না মাপ। জানি কম জানি ওই থাক, বেশি জেনে আমি ওই আমল করতে পারবো না, পাপ হবে। তখন ওই টাইপের ওই পণ্ডিতের মতন, একদম সেম পণ্ডিত। তিন ভাইয়ের থেকে যখন নিরাশ হলেন, নবীজি একটা রিকোয়েস্ট করলেন যে তোমরা মানলে না, ঠিক আছে, অন্য সময় আলাপ করা যাবে, তো আমি যে তোমাদের কাছে আসছি এইটা যেন তোমরা মক্কাবাসীর কাছে জানাবে না, কারণ আমি গোপনে এসছি। আর যদি তোমরা জানিয়ে দাও তাহলে আমাকে তারা প্রথমত মক্কায় ঢুকতে দিবে না, দ্বিতীয়ত তারা নতুন উদ্যমে আমার উপর নির্যাতন চালাবে, যে তাইফে গেছিলে তো সাহায্য পাওনি। কথা বোঝেননি? আমাদের বিগত প্রাইম মিনিস্টার এন্তেকালের কিছুদিন আগে, মানে বিদায়ের অল্প দিন আগে, ক্ষমতার এন্তেকাল, তিনি বিভিন্ন দেশ সফর করেছিলেন, যদি কিছু পাওয়া যায়। বটমলেস বাস্কেটের ভান্ডারে তো টাকা নেই, নিজেদের চিপড়া নোয়া আর কত চিপড়াই খাওয়া যায়। তো গেছিলেন কিছু দেশে, তা কেউ কিছু দিল না, ফিরে আসলেন। তখন এদেশে তার বিরোধী যারা রাজনীতিবিদ ছিলেন তারা বলা শুরু করলেন যে সফর ব্যর্থ হয়েছে, গেছিল তো কিছু পাইনি। সভ্য যুগে এসে যদি আমরা এটা বলি, তাহলে সেই বর্বর যুগে তারা কত দূর বলবে তা কি বোঝেন? তারা উদ্যম পাবে যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের বাহিরে যেও কোনো সুবিধা করে উঠতে পারেননি। এই জন্য তিনি বিষয়টা হাইড রাখতে চেয়েছিলেন, গোপন রাখতে চেয়েছিলেন। তো তারা করলো কি, যে পাগল ছাগল নাড়া দিস না, সেরকম ঘটনা। তারা দ্রুতগামী ঘোড়ায় চড়িয়ে একদল প্রতিনিধি পাঠিয়ে দিয়ে বললো, মক্কায় যে তোমরা খুব বীর দর্পে বলে আসো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে গেছিলেন, আমরা তার পাত্তা দিই। নাম্বার 1 রিয়াকশন দাওয়াতের। নাম্বার 2, তারা একদল দাস এবং উচ্ছৃঙ্খল একদল যুবককে জড়ো করে কিছু খরচাপাতির টাকা পয়সা দিয়ে তাদেরকে বললো যে তোমরা, এই লোকটা পাগল হয়ে গেছে, তোমরা তাকে তাইফ থেকে তাড়িয়ে দাও এবং উত্তম মাধ্যম মারপিট দিয়ে তাড়িয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। পয়সা দিয়ে এরকম লোক পাওয়া যায় কি আপনাদের বিশ্বাস হয়? হয়? এই যুগে আর পাওয়া যায় না। না, গেল বছরের 15 আগস্টের দিন দারুল কোরআন সিদ্দিকিয়ার সামনে একদল এরকম ভাড়াইটে মুসি পাওয়া গেছিল, যারা আল্লাহ তাআলার বান্দা। আল্লামা সাইদির খুলনায় যেন দাফন না হয় তাই তারা গলা ফাটাইছিল ওখানে দাঁড়ায় দাঁড়ায়। ঠিক কিনা? পয়সা চিড়ে মুড়ি এসবের লোভে। আমার খুব ইচ্ছে হয় তারা এখন কোথায়, সে তাদের চেহারা মোবারক দেখার। এই সভ্য যুগে যদি এরকম ইতর পাওয়া যায় তাহলে বর্বর যুগে পাওয়া যাবে না, এটা ভাববেন কি করে? দিনের পথের যারা দায়ী তাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আমি যতই নির্ভেজাল সত্য দাওয়াত দিই না কেন, জনপদে একদল জাহান্নামের কীট থাকবে যারা আমার এই কাজটাকে সমালোচনা করে আমাকে বিতর্কিত করার চেষ্টা করবে।